আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রান ব্লগের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব, যেটা এখন অধিকাংশ মানুষের মনের ভেতরে আর কি এই প্রশ্নটা আছে। অনেকে আমাকে কমেন্টও করেন। তো মূলত বিষয়টা কি? বিষয়টা হলো, অনেকে প্রশ্ন করছেন, ইদানিং আমার চ্যানেলে কমেন্ট করছেন যে ভাই, এখন নাকি শুনছি সাইপ্রাসের ভিসা হতে গেলে আপনার জন্ম নিবন্ধন, ডিজিটাল জন্ম নিবন্ধনটা লাগে। এটা সঠিক কিনা? হ্যাঁ, এটা সঠিক। আর আরও একটি প্রশ্ন করেন যে আমার জন্ম নিবন্ধনের সাথে আমার পাসপোর্টের কিছু গড়মিল আছে, তো এই গড়মিল থাকলে আমার ভিসা হবে কি না? তো প্রশ্নের উত্তরটি হলো না, ভিসা হবে না। তো এখন বর্তমান সাইপ্রাসের অনেক কিছু রুল তারা অ্যাড করেছে। যেমনটা আপনার প্রথমে সাইপ্রাসের জন্য প্রথম যে সময় সাইপ্রাসের ভিসা খোলে, সেই সময় জাস্ট পাসপোর্ট দিলেই হতো, আর কিছুই লাগতো না। তারপরে আপনার ইদানিং ইদানিং যোগ হলো আপনার কি বলে, জন্ম নিবন্ধন প্লাস ছবি। এখন প্রত্যেকটি ওয়ার্ক পারমিটে ছবি থাকছে, প্লাস আমাদের যে ভিসা কপি দিচ্ছে, এখন ভিসা কপিতেও ছবি থাকছে। তো যে সমস্ত ভাইদের আর কি মানে জমা দিছেন, জানেন যে আপনার ভুল আছে, আপনারা এখনই ভুলটা সংশোধন করার চেষ্টা করেন। আপনার পাসপোর্টে যেমনটা আছে, আপনার পাসপোর্টে যে নাম, যে ঠিকানা, যে মানে বাবার নাম, মার নাম সেম আপনার আইডি মানে জন্ম নিবন্ধনেও থাকতে হবে। কারণ ছোটোখাটো ভুলের জন্য এখন বেশি মানে ভিসা রিজেক্ট করছে, ফাইল রিজেক্ট করছে। তো যে সমস্ত ভাইরা আগামীতে জমা দিবেন, তারা অবশ্যই আপনার পাসপোর্টের সাথে আর জন্ম নিবন্ধনের সাথে হুবহু মিল রেখে আপনার জন্ম নিবন্ধনটা করবেন। কারণ একটু ভুলের জন্য কিন্তু মনে করেন আপনার এখন পাসপোর্ট জমা দিলে 4-5 মাস লেগে যাচ্ছে ভিসা বাইর হইতে। এবার 4-5 মাস পরে যদি আপনার মানে ক্যান্সেল হয়ে যায়, আপনার যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে বোঝেন কতটা মানে কি বলবো, খারাপ। কারণ এতদিন অপেক্ষার পরে যখন আপনার ভিসাটা আবার মানে তারা ফাইলটা রিজেক্ট করে দেবে, পরবর্তীতে আবার জমা দিয়ে আবার সময় মানে অনেক ঝামেলা। তো এই জন্যই যারা আসতে চাচ্ছেন বা যাদের জমা দেওয়া আছে, আপনারা জানেন যে আপনাদের ছোটোখাটো ভুল আছে, বা যারা জমা দিবেন, যারা জানেন যে আমাদের ভুল আছে, জন্ম নিবন্ধনের সাথে পাসপোর্টের কোনো মিল নেই, তারা আমার সাজেস্ট হলো তারা দ্রুত সেগুলো সংশোধন করেন। তা না হলে কিন্তু আপনার কি বলবো, তা নাহলে কিন্তু আপনাদের ভিসা দিবে না আর কি, রিজেক্ট করে দিবে। তো এতে আপনারাই মানে বিপদে পড়বেন। কারণ 2-5-6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছর পরে যদি আপনাদের ভিসা রিজেক্ট হয়ে যায়, ফাইলটা রিজেক্ট হয়ে যায়, তাহলে বোঝেন কেমনটা আপনাদের কেমনটা লাগবে, আপনারা নিজেরাই বোঝেন। তো আমি আমার নিজ দায়িত্ব থেকে এটা আমি আপনাদেরকে জানালাম। তো আরও একটি বিষয় যে কী মানে ছবির বিষয়টা। তো এখন প্রত্যেকেরই যে সময় আপনারা কি বলবো আর পাসপোর্ট জমা দিবেন, তখনই আপনাদের কাছে ছবি যাবে। তো ছবিটা সুন্দর করে আর কি, সুন্দর মানে বেশি মানে আপনার চেয়ারে একরকম মানে আপনি ছবিতে আরেক রকম করে ফেলবেন, এমনটার জন্য না হয়, খুব ন্যাচারালি ছবিটা দিবেন। টাই পরা থাকবে, ছবির সাইজ হবে 35 mm বাই 45 mm। তো এখন অনেকের ছবির কারণেও মনে করেন অনেকেরই আপনার ভিসা রিজেক্ট হচ্ছে। কারণ আপনার পাসপোর্টের সাথে যখন ছবি দেখে তারা, কারণ পাসপোর্টে যে ছবিগুলো থাকে একদম ন্যাচারালি, কারণ জানেন তো সবাই, তারা কোনো এডিট টেডিট কিছুই করে না। আপনি যে অবস্থায় যাবেন, আমার ছবিটা জাস্ট সে অবস্থায় আপনার তারা তুলে পাসপোর্টে বসাই দেয়। তো আপনি যখন একটি কম্পিউটার দোকানে যাবেন, আপনি সুন্দরভাবে বলবেন যে আমার মানে ছবিটা যেন ন্যাচারাল হয়, কারণ বেশি এডিট করার দরকার নাই। কারণ এডিট করে এমন এক অবস্থা আসলে অনেকেই করে ফেলে যে আপনার মানে দেখতে আপনি কি বলবো, আমরা বোঝেন যে আমরা দেখতে শ্যামলাবরণ। তো এখন আমি যদি টোটাল একেবারে পুরো সাদা করে ফেলি, তখন আমার পাসপোর্টের সাথে ছবি যখন মিল না পাবে, তখন আমার ভিসা দিবে না। সো অবশ্যই এই বিষয়গুলো আপনারা খেয়ালে রাখবেন। কারণ এখন খুবই মানে যাচাই বাছাই করে তারা ভিসা দিচ্ছে। তো আমার এদিনও আমি আপনার নতুন করে তাদের ভিসা রিনিউ করছে আর কি, এই নতুন যে কোম্পানিতে আইসি, এই কোম্পানিতে ঢোকার সময় আমার জন্ম নিবন্ধন দেওয়া লাগছিল।
তো জন্ম নিবন্ধনের আমার আগে ভুল ছিল, সেটা সংশোধন করে তারপরে জমা দিয়েছি। সো আমার সাজেস্ট হবে আপনারা আপনাদের জন্ম নিবন্ধন যাদের ভুল আছে সেটা সংশোধন করবেন, প্লাস ছবি যে দিবেন ছবিটার জন্য ন্যাচারাল হয়, বেশি এডিট করার দরকার নেই। সো ভিডিওটি যদি ভালো লাগে বা আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে প্রথম আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি যত ভিডিওই করি আপনি ইনফরমেশনগুলো দেই যে সাথে সাথে সেগুলো যেন আপনাদের মাঝে পৌঁছে যায়। তো আসলে আমি অনেক ক্লান্ত, কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।